হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব 2024 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ড্যামসেল, যার আইএমডিবি রেটিং 6.2। তো গল্পের শুরুতে দেখা যায় একজন রাজা তার বেশ কিছু সেনাবাহিনী নিয়ে তার রাজ্যের বাইরে একটা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে এই পাহাড়ে একটা বিশাল বড় আর ভয়ঙ্কর ড্র্যাগন থাকতো। এখন রাজা যেভাবেই হোক ওই ড্র্যাগনটাকে মারতে চাইছিল, যাতে ও এই রাজ্যের কোনো মানুষের কোনো রকম ক্ষতি করতে না পারে। সেজন্য এখন রাজা আর তার সেনাবাহিনী ওই পাহাড়ের মধ্যে থাকা ড্র্যাগনের গুহার ভিতরে পৌঁছে যায়। কিন্তু সেখানে এরা সবাই কিছু করে ওঠার আগেই ওই বিশাল আকৃতির ভয়ঙ্কর ড্র্যাগনটা নিজের মুখ থেকে আগুন বের করে রাজার সমস্ত সেনাবাহিনীকে মেরে ফেলে। এখন ওই জায়গায় রাজা একাই বেঁচে ছিল। উনি এই বিশাল আকৃতির ড্র্যাগনটাকে দেখে খুবই ভয় পেয়ে যান, আর সেজন্য ওই ড্র্যাগনের সামনে নিজের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করেন। এরপর আমাদেরকে বেশ কয়েক হাজার বছর পরে বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। দেখা যায় ওই রাজ্য থেকে বহু হাজার হাজার কিলোমিটার দূরে অন্য একটা রাজ্য ছিল, যেখানে আমরা ইলোডি আর ফ্লোরিয়া নামের এই দুই বোনকে দেখতে পাই। ওরা দুজন এই রাজ্যের রাজকুমারী ছিল, আর ওদের এই রাজ্যটা খুবই গরিব ছিল। এই রাজ্যের প্রাকৃতিক পরিবেশ এতটাই খারাপ ছিল যে এখানে কোনো কিছুই চাষ করা সম্ভব ছিল না, যে কারণে এই রাজ্যের প্রজারা কোনো কিছু না খেতে পেয়ে খুবই অনাহারে দিন কাটাচ্ছিল। আর এর ফলেই এই রাজ্যের বেশিরভাগ প্রজা আস্তে আস্তে এই রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করে। এসব কিছুর মধ্যেই একদিন এলোডির বাবা অর্থাৎ এই রাজ্যের রাজার কাছে অন্য রাজ্য থেকে একটা চিঠি আসে, যে চিঠিতে লেখা ছিল এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অরিয়া নামের একটা রাজ্য আছে, যে রাজ্যটা খুবই বড় আর খুবই ধনী। এখন ওই রাজ্যের রানী ওনার ছেলের সাথে রাজার বড় মেয়ে অর্থাৎ এলোডির বিয়ে দিতে চান। এই কথা শুনে রাজা খুবই খুশি হন। উনি সঙ্গে সঙ্গেই এলোডিকে এই বিয়ের ব্যাপারে জানান, কিন্তু প্রথমের দিকে এলোডি কোনোভাবেই এই বিয়েতে রাজি হচ্ছিল না। তখন ওর বাবা ওকে বলে, এই মুহূর্তে আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। টাকার অভাবে আমাদের রাজ্যের প্রজারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। এখন তুমি যদি এই বিয়েতে রাজি হও, তাহলে এই বিয়ের জন্য আমরা ওই রাজ্য থেকে অনেকটা টাকা পাবো, যে টাকা দিয়ে আমাদের রাজ্যের প্রজাদেরকে আমরা অনেক ভালো রাখতে পারবো। এখন নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজের রাজ্যের প্রজাদের কথা ভেবে এলোডি এই বিয়েতে রাজি হয়ে যায়। এর কিছুদিন পর রাজা তার স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে সেই অরিয়া রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর বেশ কিছুদিন ধরে সমুদ্রে সফর করার পর অবশেষে ওরা সেই রাজ্যে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর দেখা যায় এই রাজ্যটা আকারে খুবই বড় ছিল। এটা চারিদিক দিয়ে নদী, পাহাড়, সবুজ গাছপালা আর চাষের জমিতে ঘেরা ছিল। এত সুন্দর একটা জায়গা দেখে এরা প্রত্যেকেই খুবই খুশি হয়। এর কিছুক্ষণ পর ওদেরকে একটা বিশাল বড় রাজপ্রাসাদের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে ওদের প্রত্যেকের থাকার জন্য একটা করে বিশাল বড় আর বিলাসবহুল ঘর দেওয়া হয়। দেখা যায় এই ঘরের জানলা দরজা থেকে শুরু করে সমস্ত জিনিস সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এখন এলোডি ওর ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে ওর ব্যালকানিতে পৌঁছে যায়, আর সেখানেই ও সামনের অন্য একটা বিল্ডিং এর ব্যালকানিতে ওর বয়সী আরো একটা মেয়েকে দেখতে পায়। এখন ওরা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এরপর রাতের বেলায় এলোডি আরো একবার ওই ব্যালকানিতে আসে, আর সেখান থেকেই ও দূরে একটা পাহাড়ের ওপরে আগুন জ্বলতে দেখে। কিন্তু এত দূরের থেকে ও কোনো কিছুই ঠিকভাবে বুঝতে পারছিল না। এইভাবে সারাদিন ধরে ওই ঘরের মধ্যে কাটানোর পর পরের দিন সকালে এলোডি আর তার পরিবারের সাথে ওই রাজ্যের রাজা, রানী আর ওনাদের ছেলে হেনরির পরিচয় হয়। এখানে হেনরির সাথেই এলোডির বিয়ের কথা চলছিল। এখন প্রথমবার এলোডিকে দেখার পরেই রানীর খুবই পছন্দ হয়ে যায়। সেজন্য উনি পরের দিন সকালেই এদের দুজনকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনার পর এলোডি আর হেনরি দুজন মিলে একসাথে ঘুরতে শুরু করে, আর বেশ কিছুক্ষণ একসাথে ঘোরাঘুরি করার পর ওদের দুজনেরই একে অপরকে বেশ পছন্দ হয়ে যায়। এখন এদের দুজনের বিয়ের পাকা কথা ঠিক হওয়ার পরে এলোডির মা ওই রাজ্যের রানীর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখন রানী সরাসরি ওনাকে জানিয়ে দেয়, আমরা তোমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। তোমাদের টাকার দরকার ছিল, আর আমাদের ছেলের বিয়ের জন্য আমাদের একটা মেয়ের দরকার ছিল। তাই মনে করো আমরা তোমাদেরকে টাকা দিয়ে তোমাদের মেয়েকে কিনে নিয়েছি। এই বিয়ের পরে আমরা তোমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। আর এই সমস্ত কথা বলেই উনি এলোডির মাকে খুবই অপমান করেন। এখন এই বিষয়টা এলোডির মায়ের খুবই খারাপ লেগেছিল। সেজন্য সেই রাতেই উনি এলোডির ঘরে গিয়ে ওকে এই বিয়ের ব্যাপারে সাবধান করতে শুরু করেন। উনি বলেন, এরা সবাই বড় লোক হতে পারে, কিন্তু এরা কেউই ভালো মানুষ না। এদের সাথে কথা বলার পর এখন আমার মনে হচ্ছে তোমার এই বিয়েটা করা উচিত না। এখন এই কথাগুলো বলতে বলতেই ওখানে এলোডির বাবা চলে আসেন, আর উনি চাইছিলেন যাই হয়ে যাক না কেন এলোডির বিয়ে যেন এখানেই হয়, যাতে ওই বিয়ের জন্য উনি এখান থেকে অনেকটা টাকা নিয়ে নিজের রাজ্যের মানুষদেরকে ভালো রাখতে পারেন।
এর পরের দিন সকালে খুবই ধুমধাম করে এলোডির সাথে হেনরির বিয়ে হয়। আর এই বিয়ের পরে এলোডি এখন হয়ে ওঠে এই রাজ্যের নতুন প্রিন্সেস, যে কারণে এখন ওই রাজ্যের সমস্ত মানুষ ওকে খুবই সম্মান করতে শুরু করে। বিয়ে হয়ে যাওয়ার পর হেনরি এলোডিকে নিয়ে সেই পাহাড়ের ওপরে চলে যায় যেখানে আগের রাতেই ও দূর থেকে আগুন জ্বলতে দেখেছিল। হেনরি বলে, আমাদের বংশে একটা পুরানো প্রথা আছে, যখনই আমাদের পরিবারে কারোর নতুন বিয়ে হয় তখন তাকে এই পাহাড়ের ওপরে এসে এই প্রথাটা পালন করতে হয়। এরপর হেনরি এলোডিকে নিয়ে ওই পাহাড়ের ওপরে একটা গুহার মধ্যে চলে আসে। দেখা যায় সেখানে আগে থেকেই ওই রাজ্যের রানী আর আরো বেশ কিছু মুখোশধারী লোক দাঁড়িয়েছিল। এখন রানী এলোডিকে বলেন, আমরা বংশ পরম্পরায় আমাদের রাজ্যের মানুষদেরকে রক্ষা করে এসেছি, আর তার জন্যই এখন আমরা একটা প্রথা পালন করতে চলেছি। আজ থেকে বহু বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা প্রথম এই রাজ্যে এসেছিল, তখন এখানে একটা ভয়ঙ্কর রাক্ষস থাকত যে আমাদের রাজ্যের প্রজাদের ক্ষতি করতে চাইছিল। তাই আমাদের পূর্বপুরুষ রাজা তার বেশ কিছু সেনাবাহিনী নিয়ে ওই ড্র্যাগনকে মারার চেষ্টা করেন, কিন্তু সেই ড্র্যাগনটা খুবই শক্তিশালী ছিল। সে রাজার সমস্ত সেনাবাহিনীকে খুব সহজেই মেরে ফেলে। আর তারপর সে রাজাকে বলে, আমি তোমাকে আর তোমার রাজ্যের মানুষদেরকে ছেড়ে দিতে পারি, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে, আর সেটা হলো তুমি নিজের 3 জন মেয়েকে বলি হিসাবে আমার কাছে পাঠিয়ে দাও। আমি তাদেরকে মেরে ফেলবো, আর তার বিনিময়ে আমি তোমাকে আর তোমার রাজ্যবাসীদেরকে ছেড়ে দেব। রাজা তার মেয়েদেরকে খুবই ভালোবাসতেন, কিন্তু নিজের রাজ্যবাসীদেরকে রক্ষা করার জন্য তিনি নিজের 3 মেয়েকেই ওই ড্র্যাগনের কাছে পাঠিয়ে দেন। আর এরপর থেকে এই রাজ্যটা পুরোপুরি সুরক্ষিত হয়ে ওঠে। কিন্তু এই ঘটনার পর থেকে রাজার বংশের প্রতিটা প্রজন্মের মানুষকেই তাদের 3 জন করে মেয়েকে এই ড্র্যাগনের কাছে পাঠিয়ে বলি দিতে হয়। আর এইভাবেই শত শত বছর ধরে এই পরম্পরাটা চলে আসছে। আর এই কথা বলেই উনি হেনরির হাতে একটা জায়গায় চাকু দিয়ে কেটে দেন। তারপর সেই চাকু দিয়েই ইলোডির হাতেও একটা জায়গায় কেটে দেন। এরপর উনি ওদের দুজনের কাটা হাত দুটোকে একে অপরের সাথে মিলিয়ে দেন, যার ফলে এখন এলোডির শরীরে হেনরির রক্ত, মানে এই রাজ পরিবারের রক্ত চলে এসেছিল। এই ঘটনায় এলোডি খুবই খুশি হয়। এই রাজ পরিবারের সদস্য হতে পেরে ওর মনে মনে খুবই ভালো লাগছিল। এখন সমস্ত নিয়মকানুন হয়ে যাওয়ার পর হেনরি হঠাৎ করেই এলোডিকে কোলে তুলে নেয়। এই অবস্থায় এলোডি মনে করছিল ও যেন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু তখনই হেনরি হঠাৎ করে এলোডিকে পাশের একটা গভীর খাদের মধ্যে ফেলে দেয়। এখন এলোডি কিছু বুঝে ওঠার আগেই ও সেই গভীর খাদের মধ্যে তলিয়ে যেতে শুরু করে। ওই গর্তের মধ্যে প্রচুর গাছের শিকড় ছিল। এখন ও সেই শিকড়ে বাঁধতে বাঁধতে ওই গর্তের একদম নিচে মাটিতে এসে পড়ে। এই ঘটনায় ও প্রাণে বেঁচে গেলেও ওর প্রচন্ড আঘাত লেগে ও ওখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন ওর জ্ঞান ফেরে, তখন ও গর্তের ওপরের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। এমনকি ও গর্তের দেয়াল বেয়ে ওপরে ওঠারও চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। ওপর থেকে কেউই ওর কথার কোনো উত্তর দিচ্ছিল না। এদিকে দেখা যায় এলোডির চিৎকার শুনে ওই গর্তের মধ্যে থাকা একটা ভয়ঙ্কর ড্র্যাগনের ঘুম ভেঙে গেছে। এখন বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর এলোডি খুবই হতাশ হয়ে কান্নাকাটি করতে শুরু করে। এসব কিছুর মধ্যেই ও গর্তের ভিতরে একটা জায়গা থেকে আলোর ঝলকানি আর বেশ একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এখন ও প্রচন্ড ভয়ে ভয়ে সেই আলো আর আওয়াজের দিকে এগোতে শুরু করে। আর সেখানে যাওয়ার পর ও দেখতে পায় একটা ছোট্ট পাখির পুরো শরীরে আগুন লেগে সেটা যন্ত্রণায় চিৎকার করছিল। এখন এলোডি তাড়াতাড়ি করে ওই পাখির শরীরের আগুনটা নিভিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই সামনের গুহার মধ্যে থেকে ওর দিকে আরো এক ঝাঁক জ্বলন্ত পাখি উড়ে আসতে শুরু করে। এখন ওই পাখিগুলো প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে করতে ওর চোখের সামনেই আগুনে পুড়ে মারা যায়। এসব কিছু দেখে ও খুবই ভয় পেয়ে গেছিল। ও বুঝে উঠতে পারছিল না এখানে এসব কি হচ্ছে। এসব কিছুর মধ্যেই ও গুহার ভিতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। আর সেদিকে তাকানোর পর দেখা যায় ওর দিকে খুবই বিশাল আকৃতির একটা ভয়ঙ্কর ড্র্যাগন এগিয়ে আসছে। এটা দেখে এলোডি তাড়াতাড়ি করে একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ে। তখন ওই ড্র্যাগনটা বলে, তুমি যেখানেই লুকাও না কেন, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। তোমাদের পূর্বপুরুষরা আমার যে ক্ষতি করেছে তার জন্য তোমাদের প্রত্যেককেই শাস্তি পেতে হবে। আর যেহেতু তোমার শরীরেও রাজ পরিবারের রক্ত বইছে, তাই এখন আমি তোমাকেও মেরে ফেলবো। প্রথমের দিকে এই কথাটা শুনে এলোডি খুবই অবাক হয়ে যায়, কিন্তু তখনই ওর মনে পড়ে যায় একটু আগে ওর হাত কেটে সেই কাটা জায়গায় ওই রাজ পরিবারের রক্ত মিশিয়ে দেওয়া হয়েছে। এসব কিছুর মধ্যেই ওই ড্র্যাগনটা মুখ থেকে আগুন বের করে এলোডিকে মারার চেষ্টা করে, যে কারণে ও প্রচন্ড ভয়ে আতঙ্কে চিৎকার করতে করতে ওখান থেকে পালাতে শুরু করে। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর ও সেই গুহার মধ্যে একটা মেয়ের অর্ধেক পুড়ে যাওয়া মৃতদেহ দেখতে পায়। এটা সেই মেয়ে ছিল যাকে ও আগের দিন নিজের ব্যালকনি থেকে দেখতে পেয়েছিল।
এখন এলোডি খুবই ভয় পেয়ে গিয়ে ওই ড্র্যাগনের হাত থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে দুটো বড় বড় পাথরের মাঝখানে থাকা একটা ছোট্ট গুহার মধ্যে ঢোকার চেষ্টা করে। কিন্তু এই কাজটা করার সময় ওই ড্র্যাগনের মুখের আগুনে ওর পায়ে বেশ অনেকটা জায়গায় পুড়ে যায়, যে কারণে এখন ও প্রচন্ড যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছিল। এখন যেহেতু ও একটা ছোট্ট গুহার মধ্যে ঢুকে গেছিল, তাই এই মুহূর্তে ওই ড্র্যাগনটা এখানে এসে ওর কোনো ক্ষতি করতে পারছিল না। এখন ও প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিজের পায়ের পুড়ে যাওয়া জায়গাটাকে কাপড় দিয়ে ঢেকে রেখে দেয়। এরপর বেশ কিছুক্ষণ ওই জায়গায় বিশ্রাম নিয়ে ও ওই গুহার আরো ভিতরে ঢুকতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে ও একটা গভীর খাদের সামনে চলে আসে। এখান থেকে সামনে এগোতে গেলে ওকে লাফ মেরে এই গভীর খাদটা পার করতে হবে, কিন্তু এই কাজটা খুবই বিপজ্জনক ছিল। সেজন্য ও খুবই ভয় পেয়ে গিয়ে ওই খাদের পাশেই একটা জায়গায় বসে পড়ে। তখনই ও লক্ষ্য করে ওর আঙুলে ওর বিয়ের আংটিটা রয়েছে, আর সেটা দেখেই ও প্রচন্ড রেগে যায়। এখন ও নিজের বিয়ের আংটিটা খুলে সেটাকে ওই খাদের মধ্যে ফেলে দেয়, আর তারপর ঠিক করে নেয় যেভাবেই হোক ওকে এই গুহা থেকে বাইরে বেরিয়ে নিজের পরিবারের কাছে ফিরে যেতে হবে। সেজন্য এখন ও জোরে ছুটে এসে লাফ মেরে ওই খাদটাকে পার করার চেষ্টা করে। যদিও এই কাজটা করার সময় ও পা পিছলে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সেখান থেকে ও কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে ওপরে উঠে আসে। এখন ও খেয়াল করে এখানে একটা পাথরের দেয়ালে বেশ কিছু অদ্ভুত ধরনের পোকা আছে, যে পোকাগুলোর শরীর থেকে জোনাকির মতন আলো জ্বলছিল। এখন ও নিজের শরীর থেকে কাপড় ছিঁড়ে বেশ কিছুটা পোকা ওই কাপড়ের মধ্যে রেখে দেয়, যাতে পরবর্তীকালে ওই পোকাগুলোর আলোয় ও অন্ধকার গুহার মধ্যে ভালোভাবে দেখতে পায়। এরপর ও খেয়াল করে পাশেই একটা জায়গায় গুহার ছাদে বেশ কিছুটা বরফ জমে আছে, আর সেই বরফ গলে অল্প অল্প করে জল মাটিতে পড়ছে। এখন ও সেখানে দাঁড়িয়ে সেই বরফ গলা জল খেতে শুরু করে, কিন্তু তখনই সেই ড্র্যাগনটা আবার ওকে মারার জন্য ওই জায়গায় চলে আসে। আর এখন ও সেই বরফের ওপর থেকে আগুন দিয়েই এলোডিকে মারার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে এলোডি কোনো রকমে ওখান থেকে পালিয়ে পাশের একটা ছোট্ট গুহার মধ্যে লুকিয়ে পড়ে। এখন এই ছোট্ট গুহার মধ্যে ও পুরোপুরি সুরক্ষিত ছিল। এদিকে সেই ড্র্যাগনটা বলতে শুরু করে, তুমি যেখানেই লুকাও না কেন, আমি তোমাকে ঠিক খুঁজে বের করে মেরে ফেলবো। এখন এলোডি খেয়াল করে ওই গুহার মধ্যে অনেকগুলো মেয়ের নাম লেখা আছে। আসলে একটা সময় এই মেয়েগুলোকেও এলোডির মতন এই ড্র্যাগনের গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আর তারাও একটা সময় ওই ড্র্যাগনের হাত থেকে পালাতে পালাতে এই জায়গায় এসে লুকিয়েছিল, আর তারপর এখানে নিজেদের নাম লিখে রেখেছিল। কিন্তু শেষ অবধি তাদের মধ্যে থেকে কেউই এখান থেকে বেঁচে বেরোতে পারেনি। এখানে এতগুলো মেয়ের নাম দেখে এলোডি খুবই ভয় পেয়ে যায়। ওর মনে হতে লাগে বাকিদের মতন ও হয়তো এখানে মারা যাবে, আর এই সমস্ত দুশ্চিন্তা করতে করতেই ও ওখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হঠাৎ করেই প্রচন্ড ভয়ে আর আতঙ্কে ওর ঘুম ভেঙে যায়। এখন ঘুম থেকে ওঠার পর ও লক্ষ্য করে ও নিজের কাপড়ের মধ্যে করে যে আলো জ্বলা পোকাগুলো নিয়ে এসেছিল, এখন সেই পোকাগুলো ওর পায়ের পুড়ে যাওয়া জায়গার ওপরে ঘুরে বেড়াচ্ছে, যেটা দেখে ও তাড়াতাড়ি করে ওই পোকাগুলোকে ওখান থেকে সরাতে শুরু করে। কিন্তু তখনই ও লক্ষ্য করে ওর পায়ের পুড়ে যাওয়া জায়গাটা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। আসলে এই পোকাগুলোর মধ্যে একটা অদ্ভুত ধরনের ক্ষমতা ছিল। এরা শরীরের যে কোনো পোড়া কাটা অথবা ক্ষতস্থানকে নিমেষের মধ্যেই ঠিক করতে পারত। এখন এই পোকাগুলোর কারণে ওর শরীরের সমস্ত ক্ষত জায়গাগুলো পুরোপুরি ঠিক হয়ে গেছিল। এরপর ও লক্ষ্য করে ওই গুহার মধ্যে ওই পুরো জায়গাটার ম্যাপ তৈরি করা আছে। আসলে এর আগে যে মেয়েগুলো এখানে এসেছিল তারাই ওই ম্যাপটা তৈরি করেছিল। এখন ওই ম্যাপটা দেখার পর এলোডি ওই গুহার মধ্যে থেকে পালিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজে পায়। এখন বাকি সমস্ত মেয়েদের মতন এলোডিও ওই গুহার মধ্যে নিজের নাম লিখে রাখে। তারপর ওই ম্যাপ অনুযায়ী বাইরের রাস্তার দিকে এগোতে শুরু করে। এইভাবে কিছু দূর যাওয়ার পর ও একটা জায়গা থেকে সূর্যের আলো দেখতে পায়, আর এটাই ছিল ওর বাইরে বেরোনোর রাস্তা। এই গর্ত দিয়ে ওপরে উঠতে পারলেই ও এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। কিন্তু সমস্যা হলো ওই পুরো গর্তটাই বড় বড় আর ধারালো ক্রিস্টাল দিয়ে ঘেরা ছিল। এখন ওকে এই ধারালো ক্রিস্টালগুলো বেয়ে বেয়েই ওপরে উঠতে হবে, আর এই কাজটা করার সময় ও যদি কোনো রকম ভুল করে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে ও মারা যাবে। এখন ও নিজের হাতে পায়ে বেশ কিছু কাপড়ের টুকরো বেঁধে ওই ধারালো ক্রিস্টালগুলোকে ধরে ধরে ওপরে উঠতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই ও বেশ অনেকটা ওপরে উঠে যায়। এদিকে ততক্ষণে সেই ড্র্যাগনটাও ওকে মারার জন্য সেই ক্রিস্টালের গর্তের নিচে চলে আসে। এখানে ওই গর্তের চারিদিকে ধারালো ক্রিস্টাল থাকার জন্য এই মুহূর্তে ওই ড্র্যাগনটা এলোডির কোনো ক্ষতি করতে পারছিল না। এইভাবে কিছুক্ষণ ধরে চেষ্টা করে এলোডি ওই গর্ত থেকে ওপরে উঠে একটা সুরক্ষিত জায়গায় চলে আসে। এখান থেকে ও নিজের চোখের সামনেই খোলা আকাশ দেখতে পাচ্ছিল। এখন ও তাড়াতাড়ি করে বাইরের দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর ও দেখতে পায় এখন ও যে রাস্তা দিয়ে বাইরে বেরোচ্ছিল সেটা ওই উঁচু পাহাড়ের একদম উপরে ছিল।
এই জায়গা থেকে বাইরে বেরোনো ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না। এসব কিছু দেখে ও প্রচন্ড হতাশায় ভেঙে পড়েছিল। কিন্তু তখনই ও খেয়াল করে দূর থেকে বেশ কিছু লোকজন ঘোড়ার পিঠে করে ওর পাহাড়ের দিকেই এগিয়ে আসছে। এখন ও জোরে জোরে চিৎকার করে সেই লোকগুলোকে ডাকার চেষ্টা করে, কিন্তু এত দূর থেকে কেউই ওর কোনো কথা শুনতে পাচ্ছিল না। এসব কিছুর মধ্যেই সেই ড্র্যাগনটা বাইরে থেকে উড়তে উড়তে ওর গুহার একদম সামনে চলে আসে, যেটা দেখে ইলোডি আবার তাড়াতাড়ি করে ভিতরে লুকিয়ে পড়ে। এখন ওই ড্র্যাগনটা বলে, এই জায়গা থেকে পালানোর কোনো রাস্তা নেই, তোমাকে এখানেই মারা যেতে হবে। আর এই কথা বলেই ও নিজের মুখ থেকে আগুন বের করে এলোডিকে পোড়ানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই ওই পাহাড়ের নিচে থেকে বেশ কিছু লোকজন জোরে জোরে এলোডিকে ডাকতে ডাকতে ওই ড্র্যাগনের গুহার মধ্যে চলে আসে। এখন ওই লোকগুলোর আওয়াজ শুনে এই ড্র্যাগনটা এলোডিকে না মেরে ওদেরকে মারার জন্য বেরিয়ে পড়ে। আসলে এখন এলোডির বাবা বেশ কিছু লোকজন নিয়ে ওকে বাঁচানোর জন্য এখানে ফিরে এসেছিলেন। আর এখন ওরা এই গুহার মধ্যে চারিদিকে জোরে জোরে চিৎকার করে এলোডিকে খুঁজতে শুরু করে। এখন নিজের বাবার গলার আওয়াজ শুনে এলোডিও তাড়াতাড়ি করে ওনার কাছে আসার চেষ্টা করে। আসলে এলোডির বাবা জানতেন না এই জায়গায় একটা ভয়ঙ্কর ড্র্যাগন আছে, সেজন্য এখন এলোডি ওনাকে তাড়াতাড়ি করে এই বিষয়ে সাবধান করতে চাইছিল। এখন নিজের বাবার কাছে আসার সময় ও ভুল করে সেই ড্র্যাগনের আসল গুহার মধ্যে চলে আসে। দেখা যায় ওই গুহার মধ্যে চারিদিকে অনেক সোনা ছড়ানো আছে, আর তার মধ্যেই ওই ড্র্যাগনের 3টে ডিম আছে। দেখা যায় ওই ডিমগুলোকে ভেঙে ওর বাচ্চাদেরকে মেরে খুন করা হয়েছে। এখন এসব কিছু দেখে এলোডি ওই পুরো ঘটনাটা খুব ভালো করে বুঝতে পারে। আসলে আজ থেকে বহু হাজার হাজার বছর আগে এই রাজ্যের রাজা এই পাহাড়ের মধ্যে বসবাসকারী ড্র্যাগন আর তার 3টে বাচ্চাকে মারতে চাইছিলেন। সেজন্য ওই ড্র্যাগনটা যখন এই গুহার মধ্যে ছিল না, তখন তিনি নিজের সেনাবাহিনী নিয়ে এখানে এসে ডিম ফুটে বেরোনো ড্র্যাগনের 3টে সদ্যজাত বাচ্চাকেই খুন করে মেরে ফেলেন। তারপর উনি এই ড্র্যাগনটাকেও মারতে চাইছিলেন, যাতে ওদের জন্য এই রাজ্যের মানুষের কখনো কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু এখানে নিজের বাচ্চাদেরকে মারা যেতে দেখে ওই ড্র্যাগনটা খুবই রেগে গেছিল। এখন ও নিজের মুখ থেকে আগুন বের করে রাজার সমস্ত সৈন্যদেরকে মেরে ফেলে। এসব কিছু দেখে রাজা খুবই ভয় পেয়ে গিয়ে ওই ড্র্যাগনের কাছে আত্মসমর্পণ করেন। আর এই দৃশ্যটাই আমরা একদম এই গল্পের শুরুতে দেখেছিলাম। এখন রাজা ওই ড্র্যাগনের কাছে নিজের প্রাণ ভিক্ষা চান। তখন ওই ড্র্যাগনটা বলে, আমি তোমাকে এত সহজে মারতে চাই না, তুমি আমাকে যে কষ্ট দিয়েছ আমিও তোমাকে সেই কষ্টটা ফেরত দিতে চাই। তুমি আমার 3টে মেয়েকেই মেরে ফেলেছ, তাই এখন আমি তোমার 3টে মেয়েকে মারব। এখন তুমি এক এক করে তোমার 3 মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেবে, আর এরপর থেকে বংশ পরম্পরায় তোমাদের প্রতিটা প্রজন্মকেই তাদের 3 জন করে মেয়েকে বলি হিসাবে আমার কাছে পাঠাতে হবে। আর এই কাজটা করলে আমি তোমার আর তোমার রাজ্যের কোনো মানুষেরই ক্ষতি করব না। এখন এই ঘটনার পর থেকেই এই দেশের রাজা রানীরা বিভিন্ন রকম মিথ্যে কথা বলে দূর দূরান্তে অবস্থিত বিভিন্ন গরিব মেয়েদেরকে এনে তাদের শরীরে নিজেদের রাজবংশের রক্ত মিশিয়ে তাদেরকে নিজেদের মেয়ে বানিয়ে ওই ড্র্যাগনের গুহার মধ্যে ফেলে দিত, যাতে ওই রাজার পরিবারের আসল সদস্যরা পুরোপুরি সুরক্ষিত থাকতে পারে। আর এইভাবে বংশ পরম্পরায় রাজার পরিবার এই কাজটা করে আসছে। এসব কিছুর মধ্যে এলোডি আবারও নিজের বাবার আওয়াজ শুনতে পায়। এখন ও তাড়াতাড়ি করে নিজের বাবাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এখন সমস্যা হলো ওকে দূরে লুকিয়ে থাকতে হবে। ও কোনোভাবেই সেই ড্র্যাগনটার সামনে যেতে পারবে না, কারণ ওই ড্র্যাগনটা একবার ওকে দেখতে পেলে ওকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলবে। সেজন্য এখন ও দূর থেকে লুকিয়ে লুকিয়েই নিজের বাবার ওপরে নজর রাখতে শুরু করে। এদিকে ততক্ষণে ওখানে সেই ড্র্যাগনটা এসে ওর বাবার সঙ্গে থাকা বাকি সমস্ত লোকজনকে মেরে ফেলতে শুরু করে। তারপর ও এলোডির বাবাকেও মারতে শুরু করে। এখন ওই ড্র্যাগনটা এলোডির বাবাকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের মেয়েকে আমার সামনে চলে আসতে বলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। তখন ওর বাবা বলে, এলোডি তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাও, আর এটাই হলো আমার শেষ ইচ্ছা। আসলে উনি নিজের মেয়েকে খুবই ভালোবাসতেন। কিন্তু এখন এই কথা শুনে ওই ড্র্যাগনটা খুবই রেগে গিয়ে ওর বাবার বুকে নিজের বড় বড় নখ ফুটিয়ে ওনাকে মেরে ফেলে। তারপর এলোডিকে খোঁজার জন্য ওই গুহার চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করে। এই সুযোগে এলোডি তাড়াতাড়ি করে ওর বাবার কাছে চলে আসে। দেখা যায় তখন ওর বাবা খুবই গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়েছিল, আর দেখে বোঝা যাচ্ছিল খুবই অল্প সময়ের মধ্যে উনি মারা যাবেন। এখন মারা যাওয়ার আগে উনি এলোডিকে বলেন, আমরা যে রাস্তা দিয়ে দড়ি দিয়ে ঝুলতে ঝুলতে এই গুহার মধ্যে এসেছি, তুমি সেই রাস্তা দিয়েই এখান থেকে ফিরে যাও। এই রাজ্যের বাইরে সমুদ্রের ধারে একটা জাহাজের মধ্যে তোমার মা আর বোন তোমার জন্য অপেক্ষা করছে। আর এই কথাটা বলার সাথে সাথেই উনি মারা যান। এই ঘটনায় এলোডি খুবই কষ্ট পেয়েছিল। এখন ও নিজের বাবার মৃতদেহকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে আসে, আর এরপর ও দড়ি ধরে ঝুলতে ঝুলতে ওই গুহার থেকে বাইরে বেরিয়ে আসে।
কিন্তু এই কাজটা করার সময় ওই ড্র্যাগনটা ওকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে নিজের আগুন দিয়ে ওকে পুড়িয়ে মারার চেষ্টা করে। কিন্তু শেষ মুহূর্তে এলোডি কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে বেরিয়ে আসে আর তারপর গুহার বাইরে রাখা নিজের বাবার ঘোড়া নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। এদিকে সেই ড্র্যাগনটাও ওকে মারার জন্য সেই গুহার থেকে বাইরে বেরিয়ে পড়ে। এখন এলোডি বুঝতে পারে এইভাবে ওর পক্ষে বেশি দূরে পালানো কোনোভাবেই সম্ভব না। সেজন্য ও নিজের ঘোড়ার থেকে নেমে পাশে একটা বড় পাথরের নিচে লুকিয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ পর ওই ড্র্যাগনটা এসে এলোডির ঘোড়াটাকে দেখতে পেলেও ওকে আর কোথাও খুঁজে পায় না। সেজন্য এখন ও প্রচন্ড রাগে আর ক্ষোভে আকাশের চারিদিকে আগুন জ্বালাতে শুরু করে। এইভাবে ও সারা রাত ধরে আশেপাশের সমস্ত আকাশটাই আগুনে পোড়ানোর চেষ্টা করে, যার ফলে মুহূর্তের মধ্যেই যেন এই পুরো জায়গাটা একটা নরকে পরিণত হয়েছিল। এখন দূরে দাঁড়িয়ে ওই রাজ্যের রাজা আর রানী এই ঘটনাটা দেখছিলেন, আর এটা দেখে ওনারা বুঝতে পারেন এলোডি নিশ্চয়ই ওই ড্রাগনের কাছ থেকে বেঁচে ফিরে এসেছে। এখন ওই ড্রাগনটাকে শান্ত করার জন্য রানীর মাথায় একটা আইডিয়া আসে। উনি নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে সমুদ্রের ধারে সেই জাহাজে পৌঁছে যান যেখানে এলোডির মা আর ওর বোন ওর জন্য অপেক্ষা করছিল। এখন উনি এলোডির বোনকে ওর মায়ের কাছ থেকে জোর করে তুলে নিয়ে আসেন আর ঠিক করেন এলোডির জায়গায় ওর বোনকেই সেই ড্রাগনের গুহার মধ্যে ফেলে দেবেন। এদিকে দেখা যায় এলোডি সারা রাত ধরে সেই পাথরের নিচেই লুকিয়েছিল। সকালে যখন সবকিছু শান্ত হয়ে যায় তখন ও আবার নিজের মা আর বোনের কাছে ফিরে আসতে শুরু করে। কিন্তু কিছু দূর আসার পরেই রাস্তার মধ্যে ও নিজের মাকে দেখতে পায়। আসলে ওর মাও ওকে আর ওর বোনকে খুঁজতে খুঁজতে এদিকেই এগিয়ে আসছিলেন। এখন ওর মা ওকে পুরো ঘটনাটা খুলে জানিয়ে দেয় যে কিভাবে রানী ওর জায়গায় ওর বোনকে তুলে নিয়ে গেছে। এই কথা শুনে এলোডি খুবই রেগে গেছিল। এখন ও নিজের বোনকে বাঁচানোর জন্য আবার সেই ড্রাগনের গুহার দিকে ফিরতে শুরু করে। এদিকে দেখা যায় রানী আর তার সেনাবাহিনী এলোডির বোন অর্থাৎ ফ্লোরিয়াকে নিয়ে পাহাড়ের ওপরে সেই গুহায় চলে এসেছে। এখন রানী ফ্লোরিয়ার হাতে বেশ কিছুটা জায়গায় কেটে সেখানে নিজের শরীরে রক্ত মিশিয়ে দেন আর তারপর এলোডির মতন ওকেও ওপর থেকে নিচে সেই ড্রাগনের গর্তের মধ্যে ফেলে দেন। এখন ওই ড্রাগনটা ফ্লোরিয়াকে নিয়ে একটা জায়গায় অপেক্ষা করতে শুরু করে, যাতে এলোডি যখন ওর বোনকে বাঁচাতে আসবে এই ড্রাগনটা যেন তখনই ওকে মেরে ফেলতে পারে। এদিকে দেখা যায় এলোডিও লুকিয়ে লুকিয়ে সেই গুহার মধ্যে চলে এসেছে। এখন ও একটা কাপড়ের মধ্যে বেশ কিছুটা বালি ভরে সেগুলোর ওপরে বেশ কিছুটা পাথর চাপা দিয়ে ওই কাপড়ে একটা ছোট্ট ফুটো করে দেয়। তারপর দূরে একটা সুরক্ষিত জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওই কাপড় থেকে সমস্ত বালি বেরিয়ে গেলে ওই পাথরগুলো নিচে পড়ে গিয়ে একটা জোরে আওয়াজ হয়। এখন ওই ড্রাগনটা ফ্লোরিয়াকে একা রেখে ওই আওয়াজটা দেখার জন্য বেরিয়ে পড়ে, আর সেই সুযোগে এলোডি তাড়াতাড়ি করে ওর বোনের কাছে এসে ওকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই ড্রাগনটা আবার ফিরে আসতে শুরু করে, যে কারণে এখন ও তাড়াতাড়ি করে নিজের বোনকে একটা পাথরের পিছনে লুকিয়ে রাখে। তারপর এলোডি ঠিক করে নেয় ও এই ড্রাগনকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেবে যে কিভাবে ওই রাজপরিবার নিজের বংশের লোকজনের জায়গায় এত বছর ধরে অন্য মেয়েদেরকে পাঠিয়ে ড্রাগনকে বোকা বানিয়ে যাচ্ছে। সবার প্রথমে ও ড্রাগনের সামনে এসে ওকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়, কিন্তু ড্রাগন ওর কোনো কথায় বিশ্বাস করতে চাইছিল না। ও বলে তোমার শরীর থেকেও সেই রাজ পরিবারের রক্তের গন্ধ বেরোচ্ছে, আর এই কথা বলেই ও এলোডিকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। এখন ওর শরীরে অল্প একটু আগুন লাগলেও সৌভাগ্যবশত ও ওখান থেকে পা পিছলে নিচে একটা জলাশয়ের মধ্যে পড়ে যায়, যার ফলে ওর অনেকটা আঘাত লাগলেও ও প্রাণে বেঁচে যায়। এখন শরীরে অনেকটা জায়গায় পুড়ে যাওয়ার কারণে ও খুবই কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণ পর ও জল থেকে উপরে উঠে আসলে ওই ড্রাগনটা আবারও ওকে মারার চেষ্টা করে। এখন এলোডি সুযোগ বুঝে নিজের কাছে থাকা একটা চাকু ওই ড্রাগনের চোখের মধ্যে ঢুকিয়ে দেয়, যে কারণে এখন ওই ড্রাগনটাও প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পেতে শুরু করে। এরপর এলোডি খুবই চালাকির সাথে ওই ড্রাগনের নিজের আগুনেই ওই ড্রাগনটাকে পুড়িয়ে অনেকটা আহত করে দেয়। এখন ওই ড্রাগনটা খুবই দুর্বল অবস্থায় মাটিতে পড়েছিল। এই অবস্থায় এলোডি আরও একবার ওকে সমস্ত সত্যি কথাগুলো খুলে জানায়, আর সৌভাগ্যবশত এখন ওই ড্রাগনটা ওর সমস্ত কথাগুলো বিশ্বাস করেছিল। এখন এলোডির কাছে ওই ড্রাগনটাকে পুরোপুরি মেরে ফেলার সুযোগ ছিল, কিন্তু ও সেই ড্রাগনটাকে না মেরে ওর জীবন বাঁচিয়ে দেয়। ওই গুহার মধ্যে থাকা সেই বিশেষ পোকাগুলোর সাহায্যে ও ড্রাগনের শরীরের ক্ষতস্থানগুলোর চিকিৎসা করতে শুরু করে। এদিকে দেখা যায় রাজপ্রাসাদের মধ্যে রানীর ছেলে অর্থাৎ হেনরির সাথে আরও একটা নতুন মেয়ের বিয়ে হচ্ছে। আসলে কিছুক্ষণ পর ওরা এই মেয়েটাকেও এলোডির মতন ওই ড্রাগনের গুহার মধ্যে ফেলে ওকে বলি দিতে চাইছিল, কিন্তু এই অনুষ্ঠান চলাকালীন ওখানে এলোডি চলে আসে, আর ওকে এইরকম জীবিত অবস্থায় দেখে প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়।
এখন এলোডিকে দেখে হেনরি ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন রানী বলে, তুমি রাজপুত্র হয়ে একজন সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছো কেন? এরপর উনি এলোডিকেই নানা রকম ভাবে গালাগালি করতে শুরু করেন। আসলে এই রাজ্যের রানী হওয়ার জন্য ওনার খুবই অহংকার ছিল, কিন্তু এখন এলোডি উনার কথার কোনো উত্তর না দিয়ে খুবই শান্তভাবে বলে, তোমরা যারা যারা নিজেদের জীবন বাঁচাতে চাও তারা এখনই এখান থেকে পালিয়ে যাও। এলোডির কথা শুনে অনেক প্রজাই ওখান থেকে ছুটে পালাতে শুরু করে, কিন্তু রানী এখনো খুবই অহংকারের সঙ্গে বলেন, তুমি কি মনে করেছো তুমি ওই ড্র্যাগনের কাছ থেকে বেঁচে আসতে পেরেছো বলে আমরা তোমাকে ভয় পাবো? ওনার এই কথাটা বলার সাথে সাথেই ওই রাজপ্রাসাদের ওপরে সেই ড্র্যাগনটা চলে আসে। এখন ও রাজা রানী আর তাদের ছেলেকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, এমনকি ও ওদের পুরো রাজপ্রাসাদটাকেই আগুনে পুড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সোনায় ঢাকা সেই বিশাল রাজপ্রাসাদটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, আর এর সাথে সাথে ওই রাজবংশ পুরোপুরিভাবে ওখানে শেষ হয়ে যায়। এরপর সবশেষে দেখা যায় এলোডি তার মা আর বোনের সাথে একটা জাহাজে করে আবার নিজেদের রাজ্যে ফিরে আসছে, আর এখন ওদের সাথে সাথে সেই ড্র্যাগনটাও যাচ্ছে। আসলে এখন ওই ড্র্যাগনটার সাথে ওদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।